আপনারা দেখছেন 24x7 নিউজ বেঙ্গল। আমি আরো একজনকে পেয়েছি এই মুহূর্তে, ডায়মন্ড হারবারের আরটিআই সেলের তন্ময় রায়, জেলার একটি বড় পদে যিনি রয়েছেন। আমি দাদার সাথে কথা বলবো তার রাজনৈতিক জার্নি নিয়ে। দাদা, কেমন আছেন? সত্যি কথা বলতে গেলে খুব ভালো আছি, কারণ বিগত 15 বছর আমাদের জীবন যেভাবে কেটেছে আমরা বলে বোঝাতে পারবো না। আমি ছোট একটা বিজনেস করি, সেই বিজনেস থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কোনো না কোনো জায়গায় সমস্যার সম্মুখীন হতে হয়েছে। সেই জায়গায় আজকে আমি যদি একটা ভারতীয় জনতা পার্টির কর্মী হয়ে আমাকে এই সমস্যার সম্মুখীন হতে হয়েছে, তাহলে সাধারণ মানুষকে কিভাবে সম্মুখীন হতে আমি শুধু সেটাই দেখেছি। আর আগামী দিন আমরা এই পার্টি যে সরকারে এসছে, ডবল ইঞ্জিন সরকার, এই সরকার আগামী দিন আপনাদের অনেক ভালো রাখবে। জনগণের পার্টি ভারতীয় জনতা পার্টি সবাইকে ভালো রাখবে আর সবাই ভালো থাকবেন। এই যে রাজনৈতিক ময়দানে আপনার আশা কিভাবে? আমি দেখুন, রাজনৈতিক ময়দানে আসা, আমি নরেন্দ্র দামোদর দাস মোদীর, খুব ভালো প্রশ্ন করলেন। নরেন্দ্র দামোদর দাস মোদীর খুব বড় একটি ভক্ত। যখন 2015-তে উনি আসেন, তখন থেকে আমার ওনার প্রতি একটা আলাদা, ওনার যে অরাটা আমি দেখেছি, মানুষের জন্য কাজ করা। আমি গুজরাট এমনি বাই প্রফেশনাল গেছি, অনেক বছর থেকেছি। ওখানে যে কাজ, ওনাদের যে কালচারটা আমি খুব ভালো পেয়েছি, যে বিজেপি পার্টি কি, বিজেপি পার্টিটা কিভাবে চলে, স্ট্রাকচার কি, সংগঠন কি, দেখে আমি 2015 থেকেই বিজেপি করেছি। তখনকার মেম্বারশিপ আমাদের জয়দেব দা, অপূর্ব ছিল তখন, আমাকে মেম্বারশিপ দিয়েছিল আমার বাড়িতে এসে, সেইখান থেকে মেম্বারশিপ পেয়েছিলাম। তারপরে সংগঠনের সাথে জোড়া 2019 থেকে। 2019 থেকে সংগঠনের সাথে রয়েছে। আর আমাদের পৃথ্বীজয় দাস যিনি আছেন রাজ্যের কনভেনার, দুজনে মিলে আমরা অনেক কাজ করেছি। আমাদের দাদার সাথে মানে কি বলবো, অনেক সুখ দুঃখ আমাদের কেটেছে। আমরা সন্দেশখালি গেছিলাম, জাহাঙ্গীর খানের, যে জাহাঙ্গীর খানের রিপোর্টটা দেখছেন না, আর তেই করেছিল প্রথম। ওইখানে গিয়ে আমার দাদার জামার মানে পাঞ্জাবি ছিঁড়ে দেওয়া হয়, আমাদের গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়। যখন যেটা হয় না, তারপর আমি চিঠি করেছিলাম জাহাঙ্গীর খানকে, আপনার বলুন না, ফলতার শাহজাহানকে, যে আমাদের গাড়ির কাঁচের টাকাটা দিয়ে দিস। সে তো জেলে, কিন্তু আমরা করেছিলাম। সেই টাকা কি পাওয়া যাবে? আমরা মজা এটা একটা যোগ করেছিলাম যে আমাদের গাড়ির কাঁচের টাকাটা দিয়ে দিস। তুই কত বড় নেতা হয়েছিস এবার দেখা। এই যে বজবজ বিধানসভার মধ্যে বসেই আপনার সাথে সাক্ষাৎকার, দাদার সাথেও আপনার পাশে বসে দাদার সাথে সাক্ষাৎকার, এই যে 4 তারিখে যদি আগের সরকারি থাকতো, তৃণমূল সরকারি থাকতো, এটা কি সম্ভব হতো? কি মনে হচ্ছে? দাদা তো বলেই দিলেন কিভাবে দাদা সংগঠন করেছে। আমি রাজ্যের অনেক কাজে ছিলাম, আর আমাদের আরটিআইএল এর বিভিন্ন প্রোগ্রাম আমি রাজ্য জুড়ে করেছি। আমার বজবজে কাজ করার সুযোগ হয়নি একটাই কারণে, কারণ দাদারাই কাজ করে উঠতে পারেনি ঠিকঠাক। এত কষ্ট করেছে দাদাদের কাজ করতে গেলে, সংগঠনের কাজ, মন্ডলের কাজ, বিধানসভায় ডক্টর বাবুকে তো রীতিমতো হ্যাকেল করা হয়েছে প্রত্যেকটা জায়গায়। একদমই। সেইখানে আমি কি কোনো কাজই করার স্কোপ পাইনি আমার নিজের এরিয়াতে। তো আগামী দিনে 4 তারিখ না, এই যে রেজাল্ট না হলে আরটিআই কি জিনিস, বিজেপির যে আরটিআই আছে বজবজে, সেটা মানুষ জানতোই, এখন জানতে পারছে, কাজ করতে পারছি। এই যে একটা প্রশ্ন, এই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় শুভেন্দু অধিকারী মহাশয় এই যে ইসকনকে মিড ডে মিলের একটা দায়িত্ব দিয়েছে, ইসকনের সংস্থাকে, যে মিড ডে মিল তারা খাওয়াবে, যেখানে দেখা যাচ্ছে একটা ভেজ বিভিন্ন রকমের খাবার, মটর পনির, চানা, রাজমা, সয়াবিন, এই ধরনের খাবার একটা ডেট ফিক্স করেছে। এখানে কিন্তু অনেকে বিরোধিতা করছে যে ডিম নেই, মাছ নেই, পুষ্টি পাবে না বাচ্চাদের এখন থেকে নিরামিষ খাওয়ানোর অভ্যাস করানো হচ্ছে। কি বলবেন এই বক্তব্যটা থেকে আপনি? ডিম, মাছ, মাংস খাওয়া চালু হয়েছে কতদিন, তার আগেও তো আমাদের মানুষজন ছিল, তারা বেঁচেছে কিভাবে? নন ভেজ, আমাদের ভারতবর্ষের মধ্যে নন ভেজ পরিসংখ্যান দেখবেন, নন ভেজ যারা খায় তাদের থেকে ভেজ মানুষরা বেশি হেলদি। কিন্তু আমি বাঙালি হয়ে আমি নন ভেজ খাই,
কিন্তু ভেজ যারা খায়, নরেন্দ্র দামোদর দাস মোদী ভেজ, হ্যাঁ আর ভেজিটেরিয়ান। ভারতবর্ষের 10টা মানুষের মধ্যে 5টা মানুষ দেখবেন ভেজিটেরিয়ান। Vegetarian, তাহলে হ্যাঁ। কি করে তারা এই কাজটা করতে পারছে? তাহলে কি তারা হেলদি না? নরেন্দ্র মোদী হেলদি না? নিতিন গাডকারি জি হেলদি না? ঠিক ঠিক। অমিত শাহ জি হেলদি না? এটা মানুষকে ভুল বোঝানো হচ্ছে, আমরা এখনো ভুল বুঝে যাচ্ছি। আগামী দিন দেখুন অনেক সুন্দর হবে। ইসকন যখন হাতে নিয়েছি, ইসকনকে সবাই জানে রিনাউন্ড একটা প্রতিষ্ঠান, যেটা আমাকে আর বলতে হবে না। আগামী দিন অনেক সুন্দর হবে, খাবারের কোয়ালিটি ভালো হবে, আসবাবপত্র ভালো হবে, সব জিনিস যেটাতে খান পাত্র ভালো হবে, সব জিনিস চেঞ্জ হয়ে যাবে। আপনি মিড ডে মিল, আমি গেছিলাম বইতাতে, মিড ডে মিলের অবস্থা দেখে আমি নিজে কেঁদে ফেলেছি। স্কুলের মিড ডে মিলে আমি কাজ করেছিলাম বইতাতে ভোটের আগে, আমি এ দেখে কেঁদে ফেলেছি যে খাবার কিভাবে খাবার সার্ভ করা হচ্ছে। সেটা কিরকম অবস্থা ছিল? জঘন্য, জঘন্য, অতি নিম্নমানের, অস্বাস্থ্যকর খাবার। আপনি দেখুন না, আজকে মিড ডে মিল যখন খাওয়াবে দেখবেন হ্যান্ড গ্লাভস থেকে শুরু করে ইসকন সব মেনটেন করে, যেগুলো যেটার জন্য ইসকন যেটা পারে। আজ শুধু ইসকন কেন, ভারত সেবাশ্রম পারে। আমি তো সেদিনকে বিধায়ক হোস্টেলে ছিলাম, আমি বললাম আমাদের সুব্রত ঠাকুর দাকে বললাম যে দাদা এবার এটাকেও দিয়ে দাও, এই ক্যান্টিনটাকেও দিয়ে দাও কাউকে। হাসছে আমার কথা শুনে। এই যে আপনার কি মনে হয়, মানে ডিম মাছ মাংস এটা যে মিড ডে মিল থেকে সরিয়ে দেওয়া হয়েছে, যারা বলছে বাচ্চারা কি পুষ্টি পাবে না সেক্ষেত্রে, মানে নিরামিষ খাবার খেয়ে? আমি আপনাকে তো ওটাই বললাম যে পুষ্টির কথাটা এটা বলছেন, ডিম মাংস যদি হতো তাহলে নরেন্দ্র দামোদর দাস মোদী ভেজের মধ্যে অনেক রকমের জিনিস আছে যেটা আমরা তো খাই, আমরা সোয়াবিন সবকিছুই তো প্রোটিন পাওয়া যায়। সেক্ষেত্রে এটা আপনার মনে হচ্ছে যে এটা অনেক ভালো উদ্যোগ? এই যে আরেকটা প্রশ্নতে আসি, এখন কাজ কেমন চলছে বা এখন দায়িত্ব কতটা? দায়িত্ব অনেক বেড়ে গেছে, কারণ মানুষের জন্য কাজ করতে হচ্ছে। মানুষ আমাদের গণদেবতা, মানুষকে পরিষেবা দিতে হবে, মানুষকে বাঁচাতে হবে, আর সনাতনীকে এক হতে হবে, সনাতনী ধর্মকে বাঁচাতে হবে। প্রত্যেকটা সনাতনীকে আমি বলছি, যারা ঘরে বসে আছেন, টিভি দেখছেন, যারা আমাদের এই নিউজ দেখছেন, সবাইকে বলছি এখন আগামী দিন অনেক সুন্দর হবে। আজ আমরা যা তৈরি করেছে, নরেন্দ্র দামোদর দাস মোদী, অমিত শাহজি যা সুযোগ দিয়েছে আমাদের পশ্চিমবঙ্গকে, সোনার পশ্চিমবঙ্গ তৈরি করার অনেক কাজ করতে পারবো সবাই। এখন অনেক কিছু বাকি। আপনি দেউচা পাচামির পরিসংখ্যান দেখেছেন? সারা বছরে 80 কোটি টাকার যেখানে রেভিনিউ আসতো, সেখানে এক মাসে 60 কোটি টাকা রেভিনিউ আসছে। তাহলে এটা কি হচ্ছে? প্রত্যেকটা গভর্নমেন্ট প্রতিষ্ঠানের রেভিনিউ বাড়বে। আগে ছিল কি, ভাইপো ট্যাক্স, সব ট্যাক্স ভাইপোর ঘরে যেত, এখন গভর্নমেন্টের ঘরে আসবে। এটা ডবল ইঞ্জিন সরকার। আর পশ্চিমবঙ্গের মানুষ এত বড় নির্ণয় নিয়েছে, এই বিজেপি ছাড়া পশ্চিমবঙ্গকে বাঁচানোর আর কোনো রাজনৈতিক পার্টি ছিল না, আর বাঁচাতে পারতো না। কি মনে হচ্ছে এইবার যদি সরকার বদল না হতো, আর কি নতুন সরকারকে নিয়ে আসা যেত পশ্চিমবঙ্গে? দাদা যেটা আগে বললেন যে এইবার যদি না পারতাম আর পারতাম না, সেই চেষ্টা আপনার কি মনে হয়? দাদা ঠিকই বলেছেন, কিন্তু এটা একটা সাংগঠনিক পার্টি, তো এক পার্টি কোনোদিনও মুছবে না। এটা তৃণমূল না, তোলামূল না, যে একটা ইলেকশনে 3 তারিখে যে মানুষের বস ছিল ফেসবুকে, 4 তারিখে সেই যে লিখছে বস, সে পর্যন্ত ডিলিট হয়ে গেছে ফেসবুক থেকে। এটা সাংগঠনিক পার্টি, এটা জীবনে কোনোদিনও মুছবে না। যখন অটল বিহারী বাজপেয়ী 1980 সালে 13 দিনের জন্য যখন বিধায়ক হয়েছিলেন, তখন কি বলেছিলেন বলুন তো? যাই হয়ে যাক, এই দেশ যেন বেঁচে থাকে। আর উনি এটাও বলেছিলেন, আন্ধেরা ছেটেগা কামাল খিলেগা, আরো ভারতবর্ষে কমল খিলবে। আর আমাদের খেলাতে হবে, কারণ প্রত্যেকটা সনাতনী এটা যুদ্ধ। আজকে বিজেপি পার্টি যা যা এজেন্ডা দিয়েছিল সর্বভারতীয় ক্ষেত্রে, সব এজেন্ডা পূরণ করেছে। ভারতবর্ষের ইতিহাসে এমন কোন পার্টি, রাজনৈতিক পার্টি আসেনি। আপনি বলে রাখান যে কোন এজেন্ডা ভারতীয় জনতা পার্টি পূরণ করতে পারেনি। আপনার এলাকাবাসীর উদ্দেশ্যে কি বলবো? এলাকাবাসীর উদ্দেশ্যে বলবো, ভয়মুক্ত সমাজ তৈরি হয়েছে, সবাই মিলে খুশি খুশি সব অনুষ্ঠান পালন করুন, বাড়ি করুন, রাস্তাঘাট বানান, যা ইচ্ছা করুন। কেউ তুলতে আসবে না, আর কেউ আপনাকে বলতে আসবে না
যে আমাকে দে তারপর এটা করবি। এটা ভারতীয় জনতা পার্টি, এটা ডবল ইঞ্জিন সরকার, দাদা সামনে বসে আছে। আগামী দিন হাতে হাত ধরে আমরা অনেক কাজ করব। আর সবার উদ্দেশ্যে একটাই কথা, মাথাকে ঠান্ডা করে প্রশাসনের উপরে ছেড়ে দিন, সব দুষ্কৃতীদের সাজা হবে, ভয় পাবেন না। মা আসছেন, চারিদিকে শুরু হয়েছে দুর্গাপুজোর আনন্দের প্রস্তুতি। নতুন পোশাক, উৎসবের আনন্দ আর পরিবারের হাসিতে ভরে উঠবে অসংখ্য ঘর। কিন্তু আমাদের সমাজের অনেক অসহায় শিশু এবং বৃদ্ধ বাবা মায়ের কাছে এই আনন্দ এখনো অধরা। তাদের মুখেও ফুটতে পারে পুজোর হাসি আপনার সামান্য সহযোগিতায়। এই শারদোৎসবে মাতৃশক্তি সম্মান উদ্যোগ নিয়েছে অসহায় শিশু ও বৃদ্ধ বাবা মায়েদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার। আপনিও আপনার সামান্য অংশ বাঁচিয়ে একটি শিশু অথবা একজন বৃদ্ধ বাবা মায়ের নতুন জামার দায়িত্ব নিন। আপনার ছোট্ট সহযোগিতাই কারো জীবনের সবচেয়ে আনন্দের পুজো উপহার হয়ে উঠতে পারে। আসুন সবাই মিলে ভাগ করে নিই পুজোর খুশি। বাড়িয়ে দিন সাহায্যের হাত।